মধ্যযুগের কবি বিজয়গুপ্তের গৈলা মনসা মন্দিরের সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈকত বারুই। আজ এসেছি এই মধ্যযুগের কবি বিজয়গুপ্ত এবং এই মনসা মন্দির সম্পর্কে কিছু জানতে এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকেও। মধ্যযুগ থেকে আজও পর্যন্ত বাংলা সাহিত্যের বিখ্যাত কবি বরিশালের আগলঝিরা উপজেলার গৈলা গ্রামে জন্ম নেয়া কবি বিজয়গুপ্তর অমর সৃষ্টি মনসা মঙ্গল এবং তার প্রতিষ্ঠিত 530 বছরের ঐতিহ্যবাহী মন্দির গৈলা মনসা মন্দির। মনসামঙ্গল কাব্যর জনশ্রুতি ইতিহাস মতে 530 বছর আগে মধ্যযুগে সুলতান হোসেন শাহ রাজত্বকালে ইংরেজি 1494 সনে কবি বিজয়গুপ্ত দেবী মনসা কর্তৃক স্বপ্ন দেখে নিজ বাড়ির সুবিশাল দিঘি থেকে পূজার একটি ঘট পেয়ে তা তুলে এনে গৈলা গ্রামের নিজ বাড়িতে দেবী মনসার মন্দির প্রতিষ্ঠা করেন। কবি বিজয়গুপ্তকে মা মনসা কর্তৃক স্বপ্ন দেখিয়েছিল এই সুবিশাল দিঘিতেই একটি ঘট রয়েছে, আর এই ঘরটি তুলে নিয়ে গিয়েই কবি বিজয়গুপ্ত তার বাড়িতে প্রথম মনসা মন্দির স্থাপনা করেন। পরে দেবী মনসার আদেশে দিঘির ঘাটের পার্শ্ববর্তী একটি সাইতাল গাছের নিচে বসে স্বপ্নে আদিষ্ট হয়ে মনসামঙ্গল কাব্য রচনা করেন তিনি। বাংলা সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক সুলতান হোসেন শাহ রাজত্বকালে ওই বছর বিজয়গুপ্ত মনসামঙ্গল রচনা করে রাজ দরবারে মহাকবির খেতাব অধিষ্ঠ হন। সেখান থেকে মনসামঙ্গল কাব্যের বিশ্বজোড়া কবির পরিচিত পান বিজয়গুপ্ত। এই সেই সাইতাল গাছ যার নিচে বসে মধ্যযুগের কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। জনশ্রুতি রয়েছে দেবী পদ্মা বা মনসা বিজয়গুপ্তের কাব্যে রচনায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ হিসেবে বিজয়গুপ্তকে স্বপ্নে বলেছিলেন, তুই নাম চাস নাকি কাজ চাস? উত্তরে বিজয়গুপ্ত বলেছিলেন, আমি নাম চাই। যে কারণে তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও তিনি দেহত্যাগ করেছেন উত্তরাধিকারবিহীন। বিজয়গুপ্তর জন্ম তারিখ গবেষণায় প্রাপ্ত তথ্যের মধ্য দিয়ে নির্ণয় করা হলেও মৃত্যুকাল সম্পর্কে সঠিক কোনো দিন বা তারিখ গবেষকরা বলতে পারেনি। গবেষকদের ধারণা মতে 1450 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা এই বিখ্যাত কবি সম্ভবত 70 বছর বয়সে 1520 খ্রিস্টাব্দে কাশিদামে বিজয়গুপ্ত দেহ ত্যাগ করেন। বিজয়গুপ্তই সর্বপ্রথম তার রচিত মনসামঙ্গল কাব্যে ইংরেজি দিন তারিখ ও সনে লিপিবদ্ধ করেন। এর আগেও একাধিক পণ্ডিত ও কবিরা মনসামঙ্গল রচনা করেছিলেন, যার অন্যতম ছিল ময়মনসিংহের কানা হরিদত্ত। কিন্তু তাদের তুলনায় বিজয়গুপ্তর কাব্য নিরস হলেও নিপৃত তিলক সুলতান হোসেন শাহ গুণকীর্তন ও ইংরেজি দিন ও তারিখ সনে লিপিবদ্ধ করার কারণে তিনি হয়ে ওঠেন মনসামঙ্গল কাব্য রচয়িতাদের অন্যতম। সুলতানের দরবারে মহাকবি খেতাব পাওয়ার পর সমগ্র ভারতবর্ষ মহা ধুমধামে মনসা দেবীর পূজা প্রচলন ঘটে। মহাকবি বিজয়গুপ্তর পিতার নাম ছিলেন সনাতন গুপ্ত ও মাতার নাম ছিল রুক্মিণী দেবী। গৈলা কবি বিজয়গুপ্তের বাড়ির মনসা মন্দির পূজারী জানান, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বিজয়গুপ্তর মন্দির থেকে মনসা দেবীর বিগ্রহ চুরি করে নেওয়ার পর 1992 সালে একটি সিমেন্টের প্রতিমা তৈরি করা হয়। পরে 2004 সালে সরকারি এবং দেশ বিদেশে ভক্তবৃন্দের আর্থিক অনুদানে প্রায় 1 টন ওজনের পিতলের তৈরি মনসা দেবীর প্রতিমা পুনঃস্থাপন করা হয়। আর এটি দৃষ্টিনন্দন হবার কারণে বরিশাল জেলার পর্যটন এলাকা হিসেবে বিজয়গুপ্তর মনসা মন্দির রয়েছে অগ্রভাগে। বরিশালের জেলা প্রশাসন জেলার দর্শনীয় স্থানের তালিকায় শীর্ষে রয়েছে ঐতিহাসিক বিজয়গুপ্তর মনসা মন্দিরের নাম। দেশ বিদেশের পূর্ণার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিদের পর্যটনের উল্লেখযোগ্য স্থান হিসেবে রয়েছে এই মন্দিরের স্বীকৃতি। মন্দিরের পূজারী জানান, পঞ্জিকা মতে প্রতি বছর শ্রাবণ মাসের শেষের দিন এখানে বিষহরী বা বিষহরণকারী দেবী মনসা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সৈকত বারুই। আশা করি পরবর্তী ভিডিওতেও আপনারা আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।